নমস্কার। নামটা একটু অবাক লাগছে না? মেডিসিন উইদাউট মেডিসিন মানে কি? হ্যাঁ, এই বিষয়টা আজকে আলোচনার বিষয়বস্তু। বিনা ওষুধে সেটাই ওষুধ। বাংলা মানেটা এটাই দাঁড়ালো। সেটা হচ্ছে শ্বাসই চিকিৎসা। আপনি যে শ্বাস নিচ্ছেন সেই শ্বাসটাই চিকিৎসা। এটা একটু বোঝার দরকার আছে। আমি এর আগে বিভিন্ন ভিডিওতে প্রাণায়াম, প্রাণায়াম, প্রাণায়াম বলে যখনই বলি তখনই একটু বৈদিক গন্ধ আসে, মহর্ষি পতঞ্জলির ভাষা আসে। সেটা আমাদের কাছে শুনে শুনে একটু সে কি বলবো চামড়া মোটা হয়। তা আধুনিক বিজ্ঞান এই প্রাণায়ামকে অন্যভাবে দেখিয়েছে। আজকে আমি একটু বিজ্ঞানের ভাষায় আপনাদের সঙ্গে কথা বলবো। আধুনিক বিজ্ঞান বলছে যে মানুষ খাবার না খেয়ে 30 দিন পর্যন্ত বাঁচে। সে জল খাবে এবং শ্বাস নেবে, 30 দিন পর্যন্ত বাঁচতে পারে। আবার আরেকবার রিসার্চ হয়েছে, মানুষ খাবার খাবে, শ্বাস নেবে, জল খাবে না, সে 7 দিন পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, আপনাকে খাবার জল সব দেওয়া হবে, শ্বাস অর্থাৎ প্রাণবায়ু আপনার যদি শরীরে না যায়, ম্যাক্সিমাম 3 থেকে 5 মিনিট তার মধ্যেই কমপ্লিট। তাহলে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে গেলে এই প্রাণ বায়ুর বা শ্বাসের কত গুরুত্ব আমরা এটা বোঝার চেষ্টা করি। যখন ঋষিরা বলেন যে প্রাণায়াম কল্পতরু, প্রাণায়াম সব করতে পারে, আমাদের তখন একটু নাক ছিটকায়, হ্যাঁ আমি তো এতদিন করছি, আমার তো কোনো উপকার হচ্ছে না। কেন উপকার হচ্ছে না, আপনার ভুলটা কোথায় হচ্ছে সেটা আপনি দেখছেন না, বা আমরা দেখার চেষ্টা করছি না। আমরা দোষ দিচ্ছি কি, হ্যাঁ মহর্ষি পতঞ্জলি ভুল মেরে গেছে, কিছু জানে না, আমি তো এত প্রাণায়াম করছি, কই আমার তো রোগ সারছে না। কিন্তু না, মহর্ষি পতঞ্জলি ভুল বলে যাননি। তিনি যা বলে গেছেন, যে রহস্য আমাদের বলে গেছেন, সেই রহস্যটা আমরা ঠিক মতো বুঝতে পারিনি বা বোঝার চেষ্টা করিনি বলে এর উপকারটা আমরা পাই না। মহর্ষি পতঞ্জলি প্রাণায়ামের আগে অষ্টাঙ্গ যোগ যেটা বলে গেছেন, সেইটা যদি আমরা সঠিকভাবে সবাই বুঝতাম, তাহলে আমরা কখনোই প্রাণায়ামকে বা মহর্ষি পতঞ্জলিকে দোষী করতাম না। আমার চ্যানেলেই একটা ভিডিও, খুব ভাইরাল ভিডিও আছে, দেখবেন, এক ঘুমে রাত কাবার। সেখানে অনেকেই কমেন্ট দেন ফালতু, কোনো কাজ হয় না। আরে কাজ হবে কি করে? আপনি বাড়ির ছাদে যদি বীজ ফেলেন, সেই বীজে কি গাছ হবে? বা তার উপরে জল দিলেন, ফলও বেরোলো, তাতে কি ফল হবে? হবে না। তাহলে একটা সঠিক জমি দরকার, সঠিক জমিতে সঠিক যত্ন করতে পারলে তবে সেই বীজে গাছ হবে। ঠিক প্রাণায়াম হচ্ছে, প্রাণ শক্তি হচ্ছে বীজ স্বরূপ। প্রাণ শক্তি এই শরীররূপী জমিতে যদি ঠিক মতো রস রক্ত জল থাকে, তাহলে ওই প্রাণ শক্তি গিয়ে তার ভেলকি দেখাতে পারে। যেমন একটা উর্বর জমিতে একটি বীজ ফেললে সে বীজ এক বৃক্ষ হতে পারে, ঠিক একটা সুস্থ শরীরে যদি প্রাণবায়ুর প্রয়োগ ঘটাতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে, প্রাণের বিস্ফোরণ, প্রাণ শক্তির বিস্ফোরণ। কিন্তু আমরা দোষ দিতে খুব ভালো পারি, লোকের গাড়ে বন্দুক রেখে চালাতে পছন্দ করি। আমরা বলি প্রাণায়াম, ও ডায়লগ মারছে, প্রাণায়াম করে কিছু হয় না। আমি কোনো একটা ভিডিওতে বলেছি যে প্রয়োজনে 5 ঘন্টা অনুলোম বিলোম করুন। সাধারণ সংসারী মানুষের জন্য তো বলিনি, কিন্তু যে লোকটা ধরুন প্যারালাইসিসে ভুগছে, সে নড়তে পারে না, চড়তে পারে না, কিন্তু স্বাস্থ্য সে নেয়, সে বেঁচে আছে। এমনও দেখা হয়েছে অন্য লোক তাকে নাক ধরে ধরে এরকম করে দিচ্ছে, সে শ্বাস নিচ্ছে, তাতে রিকভারি করেছে। 5 কেন, 24 ঘন্টার মধ্যে পারলে 15 ঘন্টাও করে কেউ কেউ, যে বিপদে পড়ে। আপনি এখনো বিপদে পড়েননি, আপনার 5 ঘন্টা নয়, 5 মিনিট করতেও বিরক্ত লাগে। কিন্তু সেই আপনি যদি ভগবান না করুন আপনার কোনো প্রয়োজন পড়ে যে প্রাণবায়ুর ঘাটতি হয়েছে শরীরে,
তখন কিন্তু সেই আপনি 5 ঘন্টা করতে বাধ্য হবেন। এখানে টোন টিটকিরি ব্যঙ্গ করার কোনো জায়গা নেই। একই খাবার আমার জন্য অমৃত হতে পারে, আরেকজনের জন্য বিষ। এটা আপনারা দেখেছেন। অতএব এই প্রাণ শক্তির খেলাটা আমার মনে হয় প্রত্যেকের একটু বোঝা উচিত। এই প্রাণ শক্তি কি করে আমাদের শরীরে গিয়ে? আমরা প্রতিদিন প্রায় 20,000 বার শ্বাস নিই। ভেবে দেখেছেন? বিজ্ঞান বলছে। কিন্তু জানেন কি, এই অদৃশ্য প্রক্রিয়া আমাদের জীবনের সবচেয়ে বড় ওষুধ হতে পারে। হ্যাঁ, ওষুধ ছাড়াই শরীর ও ভারসাম্য, ওষুধ ছাড়াই শরীর ও মনের ভারসাম্য ফেরানোর সঠিক রহস্য যে বলে যদি কিছু থাকে, সেটা হচ্ছে এই প্রাণ শক্তির রহস্য, অর্থাৎ আপনার শ্বাস। প্রাচীন ভারতীয় দর্শন বলছে প্রাণায়াম মানেই প্রাণের আয়াম, অর্থাৎ শ্বাসের নিয়ন্ত্রণ মানে জীবনের নিয়ন্ত্রণ। আমরা এটাকে বুঝি। বৈদিক যুগে চিকিৎসা মানে ছিল শরীর, মন ও আত্মার সমন্বয়, কিন্তু এখন আমরা কি সেটা মানি? এখন শুধু শরীরটাকেই ধরে নিয়েছি, আত্মা আর মন ভুলে গেছি। তাহলে আর সেই সমন্বয়ের মূল শক্তি কি ছিল? প্রাণ শক্তি। আজ আধুনিক বিজ্ঞানে বলছে নিয়ন্ত্রিত শ্বাস বা কনসাস ব্রিদিং আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায়, মস্তিষ্কে শান্তির হরমোন যেমন সেরাটোনিন, ডোপামিন এগুলো মুক্ত করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আর এমনকি আমাদের টোটাল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে শক্তিশালী করে তোলে। এটা বিজ্ঞান ল্যাবে ফেলে টেস্ট করে বলেছে। আর মহর্ষি পতঞ্জলি হাজার হাজার বছর আগে বলে গেছে যে সর্বরোগের ওষুধ প্রাণায়াম। কিন্তু ওই যে বললাম, সঠিক জমি না হলে বীজে গাছ হবে না, গাছ হলেও ফল হবে না, এটা মাথায় রাখতে হবে। শ্বাস শুধু কিন্তু একটা বাতাস নয়, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক প্রবাহ, যা প্রতিটি কোষে জীবনী শক্তি জাগিয়ে তোলে। এটা ভালো করে বুঝবেন। আমরা ট্রিলিয়ন, মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি মানব শরীর। এই প্রত্যেকটা কোষে প্রাণ শক্তি জাগানোর মূল স্রোত হচ্ছে এই আমাদের প্রাণবায়ু, যা আমরা নাকের মাধ্যমে শ্বাস নিই। এটা শুধু হাওয়া বলে ইগনোর করে যাবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। যখন আমরা উদ্বিগ্ন হই, আমাদের শ্বাস ছোট হয়ে যায়, তীব্র হয়ে যায়, কিন্তু যখন আমরা শান্ত থাকি তখন শ্বাস হয় গভীর ও ধীর। ঠিক তখনই শরীরের হিলিং মেকানিজম চালু হয়। তাহলে বিজ্ঞান বলছে যখন আমরা শান্ত থাকি তখন আমাদের হিলিং মেকানিজম চালু হয়। তাহলে আমরা যদি হিলিং চাই, প্ল্যান করে শান্ত থাকি, তাহলেই আমার হিলিং মেকানিজম সবসময় চলবে। আর এটাই তো শাস্ত্রে বলা আছে, প্রাণায়াম করুন, মনকে সংযত করুন, আপনি সুস্থ থাকবেন। বোঝার চেষ্টা করুন। আগে ব্যাপারটা না বুঝে কখনই প্রাণায়ামকে ভালো না বাসলে, প্রাণায়ামের প্রতি একাগ্রতা না আসলে প্রাণায়ামের উপকার আপনি কখনোই দেখতে পারবেন না। শ্বাসই আমাদের শরীরের ন্যাচারাল মেডিসিন সিস্টেম, একে সক্রিয় করে। আমাদের শরীরের যে ন্যাচারাল মেডিসিন সিস্টেম বলে একটা সিস্টেম আছে, এটা বিজ্ঞান বলছে, সেই সিস্টেমকে সক্রিয় করে কিন্তু প্রাণবায়ু বা প্রাণ শক্তি। এই পদ্ধতিকে এখন ব্রিদিং থেরাপিও বলা হচ্ছে। এখন ব্রিদিং থেরাপি, প্রাণায়ামের নাম পাল্টে এখন নাম হয়ে গেছে ব্রিদিং থেরাপি বা হলিস্টিক অক্সিজেন হিলিং। আপনি শুনে থাকবেন যে বিভিন্ন জায়গায় অক্সিজেন পার্লার খুলে গেছে। অক্সিজেন পার্লার, এতদিন পর্যন্ত এই পার্লার সেই পার্লার শুনেছেন, এবার বাজারে এসছে অক্সিজেন পার্লার। অ্যাকচুয়ালি হলিস্টিক অক্সিজেনে হিলিং ট্রিটমেন্ট হয় সেখানে। প্রকৃতি দিয়ে রেখেছে, আপনি নিজে প্ল্যান করে প্রাণায়াম করুন, আপনাকে ওরকম ট্রিটমেন্ট নিতে হবে কেন? মাথায় রাখবেন, যখনই আমরা গভীর শ্বাস নিই তখন প্রতিটি কোষে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায়। বিজ্ঞানের ভাষায় অন্তত 10 to 20 টাইমস বেশি। কার্বন ডাই অক্সাইড ঠিকভাবে শরীর থেকে বেরিয়ে যায়, ফলে টক্সিন কমে যায়, মেটাবলিজম উন্নত হয়,
এমনকি হরমোন ব্যালেন্সও স্বাভাবিক হতে পারে। তাহলে শুধু শ্বাস এত কিছু করতে পারে। এই জন্যই তো আয়ুর্বেদ বলেছে প্রাণায়াম, ধ্যান ও প্রাতঃভ্রমণ এই তিনটেই কিন্তু অমৃত। এগুলো আমাদের শরীরকে এমন ভাবে তৈরি করে যাতে রোগ আসার আগেই শরীর নিজেই তার প্রতিরোধ গড়ে তুলতে পারে। সেই জন্যই তো শেখানো হয়েছে শাস্ত্রে যে প্রাণায়াম একমাত্র সলিউশন। আবার বলি, ভালো জমি না হলে বীজের কোনো মূল্য নেই। প্রাণায়াম হচ্ছে একটি ভালো বীজ। ভালো জমি এই শরীরকে সুস্থ রাখা। শরীর সুস্থ না থাকলে আপনি কখনোই যতই বীজ ফেলুন গাছ হবে না। আপনি যতই জল ছড়ান কল হতে বেরোবে, গাছ হলেও ফল হবে। অতএব নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমি কি বোঝাতে চাইছি। প্রাণায়াম সর্বক্ষমতাধারী, কিন্তু তখনই সম্ভব যখন আপনি সঠিক সুস্থ শরীরে প্রাণায়াম করবেন। তাহলে প্রাণায়াম, ধ্যান ও প্রাতঃভ্রমণ এই তিনটে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এগুলো সবসময় যদি আমরা মাথায় রেখে চলি, আমরা প্রত্যেকে সুস্থ থাকতে পারবো। চিকিৎসা মানে কিন্তু শুধু ট্যাবলেট নয়, এটা সবসময় মাথায় রাখবেন। ট্যাবলেট অন ইমার্জেন্সি। চিকিৎসা মানে নিজেকে জানার একটা যাত্রা। আপনার শরীরে যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা কোনো রোগ নয়, শরীরের ভাষা মাত্র। শরীর আপনাকে বলছে আমার এখানে যন্ত্রণা হচ্ছে, এই জায়গাটার দিকে তুমি তাকাও, নজর দাও, কেন যন্ত্রণা হচ্ছে। আমরা পেন কিলার দিয়ে থামিয়ে দিলাম, কিছু একটা থাক, আমার এখন অফিস যেতে হবে, একটা পেন কিলার খেলাম, ঝামেলা পেটে গেল। আপনি বলুন তো, আপনি কোনো কিছু বলছেন, আপনার কথা বারবার যদি কেউ না শুনে, আপনার মানসিকতা কি হবে? আপনি এরপরে কি তাকে আর আপনার মনের কথা বোঝাবেন না বলবেন? ভেবে দেখেছেন কখনো? শরীরও কিন্তু তাই হচ্ছে। ফলে বড় বড় রোগের মানে সমস্যা তৈরি হচ্ছে। প্রতিটি শ্বাসেই আছে শান্তি আর শক্তি এবং পুনর্জন্ম। কার? আমাদের প্রত্যেকটা সেলের। অর্থাৎ শ্বাস আপনি যদি ঠিক মতো নেন, আপনার শান্তি, শক্তি আর পুনর্জন্মের জন্য আপনার ওষুধ লাগবে না। আর ওষুধে আজ যা হোক এগুলো দিতে পারে না। তাহলে আজ শরীরকে একটু সময় দিন, নিজের শ্বাসকে একটু সময় দিন। প্রতিদিন সকালে 5 মিনিট গভীর শ্বাস নিন। শরীরকে, মনকে ও আত্মাকে জাগিয়ে তুলুন। ওষুধের উপরে নয়, নিজের শ্বাসের উপরে বিশ্বাস রাখুন। কারণ সত্যিই তো, মেডিসিন উইদাউট মেডিসিন ইজ দ্য পাওয়ার অফ ব্রেথ। অর্থাৎ ওষুধ, বিনা ওষুধেই যদি আপনি শ্বাস নেন, আপনার মধ্যেই সেই শক্তি আসে যে আপনাকে বিনা ওষুধে সুস্থ করতে পারে। স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রের আজকের বক্তব্যটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আজকের এই শ্বাসের যে কেরামতি, শ্বাসের ভেতরের নিগুড় রহস্য যা কেউ আলোচনা করে না, আমি সেটা নিয়ে আলোচনা করলাম। হয়তো এটা বোরিং, হয়তো এটা বকর বকর আপনাদের মনে হতে পারে। যদি কিছু ভুল করে বলে থাকি, নিজগুলো ক্ষমা করে নেবেন, আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আর যদি ঠিক বলে থাকি, তাহলে আজ থেকে প্রতিদিন শ্বাসের প্রতি ধ্যান দিন, এই যন্ত্রটাকে একটু যত্ন করুন, সঠিকভাবে প্রাণায়াম করুন। সুস্থ জীবন আপনাকে আনন্দে ভরপুর জীবন দেবে। দেখুন, মানুষের জন্মেছি, দেহ তো ত্যাগ করতেই হবে। যে কদিন বাঁচবো সুস্থ থেকে আনন্দে বাঁচাটার মতো পৃথিবীতে আনন্দ কিচ্ছু নেই। পৃথিবীতে আমার বলতে একমাত্র এই শরীরটা, আর কিচ্ছু পৃথিবীতে আমার নয়। সবার আগে ফোকাস করুন, শরীরকে ভালোবাসুন, শরীরকে তার প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য তার প্রয়োজনীয় র মেটেরিয়াল দিন, ডিপ ব্রিদিং করুন, आनंदे बाँचुन। नमस्कार। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें।
व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।